তারপর আপনার জাস্ট ইউটিউব ভিডিওগুলো দেখেই মোটামুটি লাস্ট 3 মান্থ বলতে আপনি আমার মেইন চ্যানেল থেকে ফলো করতেছেন আমারে? জি, জি। মানে ইংলিশ চ্যানেল থেকে ফলো করতেছেন? স্যার সবগুলোতেই। আপনি আমারে পাইছেন কেমনে? স্যার পাইছি হঠাৎ একদিন ইউটিউবে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে ফরেক্স ট্রেডিং বাংলা একটা ভিডিও আসলো এখানে। বাংলা তো রিসেন্ট। আমার ইংলিশ আপনি যেহেতু 3 মাস ধরে আমারে ফলো করতেছেন, তার মানে আপনি আমার মেইন চ্যানেল থেকে আমারে ফলো করতেছেন, তাই তো? জি স্যার। আচ্ছা, তো বাংলায় আচ্ছা হ্যাঁ, তারপর? স্যার ফার্স্ট অফ অল আপনার ওই যে আইডিটা ফরেক্স ট্রেডিং এটাতে ইয়েতে দিছিলাম, আমার এক ফ্রেন্ড আমাকে রেকমেন্ড করছিল যে তুমি একটু এটা দেখো কি হয় এখানে। আচ্ছা, পরবর্তীতে স্যার আমি তখন অতটা সময় পাইনি, বাইরে কাজে একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, রিসেন্টলি আপনার ওই যে বাংলা চ্যানেলের ভিডিওগুলো দেখতেছি, তারপরে ইংলিশে ঢুকলাম এইখানে। ঢোকার পর দেখি যে না, তারপরে স্যার আপনার এই কনফার্মেশন গুলো ফলো করে আমি 4-5টা ট্রেড করেছি আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা। নাইস। মানে ভাল লাগতেছে যে বাংলা কমিউনিটির মানুষ আমার ইংলিশে। আমি বেসিক্যালি বাংলা কমিউনিটিতে আসছি ২টা কারণ। ২টা কারণে। এক, আমার তো প্রথমত কোনো প্ল্যান ছিল না বাংলা কমিউনিটিতে আসার। ঠিক আছে? আ তো মানে এত মেসেজ আসতেছিল যে আপনি একটু বাংলায় কনটেন্ট বানান, ইংলিশ বুঝতে সুবিধা হয়। এর ফাঁকে একজন বাংলা কমিউনিটির কেউ একজন বলছে আপনি যদি এত পারেন তাহলে বাংলা কমিউনিটিতে আসেন। যদি এত পারেন। হাস্যকর বিষয় স্যার এটা। হ্যাঁ, তো এই আর কি। তো আমি চিন্তা করি আমি আমার আমার বাংলাদেশি কিছু স্টুডেন্ট আছে যারা আমার ওই ইংলিশ চ্যানেল থেকে জয়েন করে। আমি ওনাদের সাথে কনসাল্ট করছি কি মনে হয় আসা উচিত? ওনারা বললেন না না যায়েন না, তো দেখা যাক কি হয়। আচ্ছা, কি বলে তাইলে আপনার আপনার ট্রেডিং জার্নি মূলত কত বছরের? স্যার মূলত 2.5 বছর 3 বছরের মতো স্যার। এর মধ্যে আপনি খালি এসএমসি ফলো করতেছেন? জি স্যার, এসএমসি এর আগে স্যার বাইনারি করতাম। ফার্স্ট আহ 1 ইয়ার তো আমাকে স্যার এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হয়েছিল, মানে বাইনারি ছাড়া পৃথিবীতে আর কিছু নাই। আমি এটাই জানতাম যে। বাইনারি বাইনারি মানে এইটা এইভাবে বলা উচিত না আমার যে 100% স্ক্যাম। জি স্যার, আমি তো স্যার সত্য কথাটাই বলতেছি এখানে যে। ফিউচার ট্রেডিং আলাদা জিনিস। ফিউচার জি, ট্রেডিং আলাদা জিনিস। হ্যাঁ, ফিউচার ট্রেডিং অনেক বড় জিনিস। কিন্তু বাইনারিরে যেভাবে রিপ্রেজেন্ট করা হয় ফিউচার হিসেবে, মানে ফিউচারের মতো টুকটাক। হ্যাঁ, তো এই পুট কল করা এইটা আমি পার্সোনালি এইটারে ওই স্ক্যাম মানে স্যার হিসেবে কাউন্ট বাইনারিতে করি। যারা আছে ওদের ভবিষ্যৎ অন্ধকার। একমাত্র বাইনারিতে যারা আছে ওদের ভবিষ্যৎ মানে যারা বলতে আম আদমি যারা আর কি, ওই ইনফ্লুয়েন্সার যারা, যাদের দেখে আপনারা ইন্সপায়ার্ড হয়ে বাইনারি শুরু করেন তাদের লাইফ ওকে। কারণ আপনি যদি বাইনারি রুলস পড়েন, আপনি আপনি আপনার প্রফিটের অথবা লসের আপনার ডিপোজিটের 50-60% ওরাই পায়। এবার আপনি লস করেন উইন করেন যাই লস করেন। করি আর উইন করি। তো সিম্পল জিনিস, মানে আপনি আপনি কথার কথা লাইক আমার বাংলা চ্যানেল একদম নিউ, এন্ড আমার হিসেবে মানে আপনি যদি দেখেন আমার অলমোস্ট 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে। কালকে যদি আমি একটা বাইনারির ভিডিও দেই এন্ড আমি যদি বলি আপনি $30 ডিপোজিট করেন, 300 মানুষ যদি হুমড়ি খায় ডিপোজিট করে অলমোস্ট $9,000। নাই। $9,000-এর 50% তো 405,000 আমারই। ওনারা কি এইভাবে টিকে আছে এই প্ল্যাটফর্মে? আপনার আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে মানে এই যে ফরেক্স মার্কেটেই আছেন, যতদিন ধরে আছেন অথবা যে মার্কেটে আছেন চার্ট তো দেখতেছেন আজকে অনেকদিন ধরে। মনে করেন যে মানে আমি আমি আমার চার্ট দেখাই আপনাকে, ঠিক আছে? মনে করেন একটা কথার কথা আছে, এই যে এরিয়াটা আমরা মার্ক করে রাখছি, ঠিক আছে? আমরা এই এরিয়াটার জন্য ওয়েট করতেছি। এখন কথা হইলো যে এই যে এই এরিয়াতে অলরেডি আপনি যদি দেখেন আমরা আমার এই ছিল পারফেকশন এরিয়া, এইখান থেকে অলরেডি 50-55 পিপস ড্রপ হয়ে গেছে, বুঝছেন? জি। এখন আমি যদি এই এরিয়া থেকে আমার সেল ট্রিক করি, বাইনারি আর অপশনের কথা বলেন, এইটা এমন হইতে পারে এইখানে 3-4-5-10 মিনিট সাইড হইতে গিয়ে ড্রপ হইতে পারে, তাই না? জি স্যার। আবার এমন হইতে পারে এটা ফেল হয়ে যেতে পারে। এখন কথা হলো এইটা কোয়াইট ইম্পসিবল টু গেস নেক্সট ক্যান্ডেল কি হবে, নেক্সট মুভমেন্ট কি হবে এটা বোঝা ওকে। জি স্যার। হ্যাঁ, জাস্ট একটা ক্যান্ডেলের প্রেডিকশন করা এটা সোটা। সোটা। এখন এইটা 3 মিনিট বলেন 5 মিনিট বলেন যেভাবে বলেন, হ্যাঁ। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে বিষয়গুলা এইগুলা আমাদের মানে আমাদের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিতেছে এরাই। মানে ট্রেডিং বলে যে একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ,
এই জি। ট্রেডিং চ্যাপ্টারে ধ্বংস করার জন্য ওনারাই পারফেক্ট, এর বাইরের মানুষ লাগবে না। এইগুলাই তো করতেছে স্যার এখন। কিছু করার নাই, মানুষ তো ফাঁদে পা দিতেছে। যেভাবে প্রোভাইড করে ট্রেডিংটাকে সামনে, মানে আমার মতো একজন লোক যদি, মানে বিগিনার যারা আছে আমাদের মতো, এরা তো মানে স্যার একদম শেষ পুরা, ওদের কথা ওই বলতে নাই। ওই কি বলে, আমার মোটামুটি আমার যে কমেন্ট আসে ইউটিউবে, কমেন্টের মধ্যে মানে 100 কমেন্টের মধ্যে 10-12টা কমেন্ট এইরকম, আপনার ভিডিও কোয়ালিটি খারাপ, এই সেই। তো আমার রিপ্লাই থাকে একটু ছাতা চলা টাইপের। আপনি আমারও যদি ছবি দেখতে মানে সিনেমা দেখার জন্য তো এখানে জয়েন করেন নাই। হ্যাঁ, তো যদি এখন আমার মানে আপনি লার্নিং এর জন্য হইলে ওকে, কিন্তু আমার ফ্যান্সি এডিটিং নাই, এটার পরে শাসু করে এইটা আসে ওইটা আসে, এইগুলো আমার নাই। আমার মানে আমার সিম্পল লজিক যেই জিনিস আমি প্রথমত যে আমার ফি হাই কেন, ফি হাই হইলো যে আপনি সিরিয়াস, আপনার জন্য ফি হাইটাই কোনো ম্যাটার না। প্রথম কথা, আপনি শিখতে চান, তার মানে এখন ওই যে আমি বললাম না, এই মার্কেটটা এত ইজি টু এক্সেস। এই যে ধরেন কথার কথা যে 100 জন ভিডিও দেখলে 5-6 জন থাকে নিউ। হ্যাঁ, 5-6 জন জি। থাকে নিউ। এখন এই নিউ মানুষগুলোর যে প্রবলেম হয়, তারা দেখে যে ও মাই গড, এই লোক তো মানে মার্কেট থেকে বা টাকা পয়সার কথা বাদ দেন, এই লোক তো অনেক টাকা পয়সা ইনকাম করে, আমার একটু ট্রাই করা উচিত। তো যখন এই আমার একটু ট্রাই করা উচিত এই চিন্তা আসে না, প্রথম প্রাইমারি যে কনসার্ন থাকে সেটা হলো যে তাইলে আমার কি করতে হবে। তো মানুষ প্রথম যেটা চিন্তা করে যে আমার কাছে 1000 টাকা হইলেই হয়। 1000 টাকা। ফার্স্ট অফ অল স্যার লাভ, দেন আর্নের চিন্তা ভাবনা। হ্যাঁ, তো 1000 টাকা হইলে আপনার লাগে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের কপি, তারপর আপনার ওই ডকুমেন্টেশন সাবমিটের জন্য যে আপনার কপি টপি লাগে ওইগুলা, খালাস। তো এরপরে বিজ্ঞানের লাক সবসময় মানুষের কাজ করে, এইটা আমি সব সময় দেখছি, মানুষের একটা বিজ্ঞানের লাক থাকে না। আরে অ্যাকাউন্ট মানে আপনি কোনো কিছুই জানেন না, বাই ক্লিক করলে আপনার প্রফিট, এবার তো মাথা খারাপ হওয়া অবস্থা, এই যে টাকার তার কোনো। মানে আমি সবকিছু শিখে ফেলছি, সব হয়ে গেছে আমার। হ্যাঁ, 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 এখন এইটা যে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, এইটা যে এই জিনিস মানুষ এগ্রি করতে চায় না। কেন যে চায় না আল্লাহ মালুম। তো এখন যেটা আলটিমেটলি করতে হয় আমাদের, সেটা হলো প্রচুর লার্নিং। লার্নিং এর সাথে আমাদের যেটা করতে হবে, প্রচুর ব্যাক টেস্টিং। ওকে। আর ব্যাক টেস্টিং আর বাকি মানে আমি একটা জিনিস জানি যে শোনেন, আর একটা জিনিস, একটা প্রবলেম হয় যে আমি যখন কথা বলি আমার কথায় অনেক ইংলিশ টার্ম চলে আসে। আমার এইভাবে একটু মাপটাপ করে দিয়েন যে ভাই। জি স্যার, ওইটা সমস্যা নেই স্যার। হ্যাঁ, তো লার্নিং এর সাথে আপনার প্রচুর ব্যাক টেস্টিং এর জন্য, ব্যাক টেস্টিং বেসিক্যালি আমি কেন প্রায়োরিটি দেই, আমি আপনার একটা কথা বলি। মার্কেট আমার কাছে যেটা মনে হয় যে রিপিটেশন অফ ইটসেলফ, মানে কন্টিনিউয়াসলি রিপিটেশন। যেমন মানে এই যে আমরা যে সেলের জন্য এখানে ওয়েট করতেছি, হ্যাঁ, জি। তাইলে এই সেলের জন্য ওয়েট করার জন্য আমি তো এইখানে র্যান্ডমলি চুজ করি নাই। আমি কেন চুজ করছি? আমার পাস্ট এক্সপেরিয়েন্স। এন্ড আমার পাস্ট এক্সপেরিয়েন্স আর ঠাস করে গ্রো হয় নাই, আমার পাস্ট এক্সপেরিয়েন্স গ্রো হয়েছে আমার চার্ট দেখতে দেখতে, আমার ট্রেড নিতে নিতে, আমার ব্যাক টেস্ট করতে করতে। সো আমি ব্যাক টেস্টিং এ যা দেখছি, আমার এইখানে সেম জিনিস হয়তো আসছে, সেই জন্য আমি এন্ট্রি নেওয়ার জন্য এখানে প্রিপারেশন নিতেছি, তাই তো? জি স্যার। এই তো ব্যাক টেস্টিং আপনার এই হেল্পটা করে যে আপনার মার্কেট আপনি যাই দেখবেন, যদি আপনি ওই কি বলে ঠিকঠাক মতো ব্যাক টেস্টিং করে আসতে পারেন, তাইলে আপনার জন্য এই মার্কেট হইলো হ্যাভেন টাইপের জিনিস। 100% হ্যাভেন টাইপের জিনিস। যত বেশি প্র্যাকটিস করবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনার জন্য লাইফ তত বেশি বেশি ইজি হয়ে যাবে। ইজি হয়ে যাবে। হ্যাঁ, এইটা হইলো চিরন্তন সত্য কথা। যারা মানতে পারে তো ভালো, যারা মানতে পারে না তাদের জন্য একটু মুশকিল। এই হইলো কথা। বুঝছেন আমার কথা? জি, জি স্যার। বাকি যেইটা থাকে অনেক সময় আমরা যেটা করি সেটা হইলো যে ইমোশনাল হয়ে যাই। যেহেতু টাকা পয়সার ম্যাটার, আমরা টাকা পয়সা ডিলিং এ অনেক ইমোশনাল হয়ে যায়, অনেক ইমোশনাল হয়ে যায়। একটাই রিজন যে মানে মোস্ট অফ দ্য কমন প্রবলেম, আমি একটা জিনিস সব সময় বলি যে আপনি যেই সিস্টেমই ফলো করেন, সিস্টেম মানে কথার কথা মনে করেন, ধরেন আমি আপনার একটা সার্টেন রুলস দিয়ে দিলাম যে ভাই আপনার $100 ব্যালেন্স, আপনি তার মানে $3 পার ট্রেডের রিস্ক, পার এন্ট্রিতে রিস্ক নিলে আপনার 33টা ট্রেড লাগবে এই অ্যাকাউন্ট ব্লো করতে, যদি ব্যাক টু ব্যাক লস করেন। ব্যাস। এখন যদি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান, তাইলে ওই $100 ব্লো করতেও কেয়ামত হয়ে যায়। জি। হ্যাঁ, কিন্তু আমরা যেটা করি, মানে আমি আপনার $3 একটা টার্গেট দিছি না, আপনি যেটা করবেন, মানে আমার সাথেও যেটা হয়েছে, আমি মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখি, $3 3টা 4টা ট্রেড পর্যন্ত ওকে।
এখন তো টাকা টাকা না, আপনার মাথা ঠিক থাকে না, তখন আপনি করেন কি 3-এর পরিবর্তে 10 নিয়ে নেন। তো যেই যেই ব্যালেন্স আপনার ব্লো হওয়ার কথা, আহ, মানে ওইটা জিনিস। হ্যাঁ, যে ব্যালেন্স আপনার ব্লো হওয়ার কথা 33টা ট্রেডে, সেই ব্যালেন্স আপনার 5-10 ট্রেডের মধ্যে ব্লো হয়ে যায়। তখন এসে আমরা করি কি, আমরা সিস্টেম রে ব্লেম দেওয়া শুরু করি যে সিস্টেমই ভালো না। বুঝছেন আমার কথা? জি স্যার, জি। আচ্ছা, দ্বিতীয় কথা হইলো যে চার্ট রিডিং, আপনি তো আমার ওই ইংলিশ ভিডিও দেখছেন, বাংলা ভিডিও দেখছেন। চার্ট রিডিং আমার কাছে মনে হয় যে যত ইজিলি রিড করা যায় আর কি, যত ইজিলি রিড করা যায়, যেহেতু বেসিকের সাথে আমরা যেমন অনেক কিছু ফলো করি। আমি যদি আপনার দেখাই কি কি জিনিস ফলো করি। আমরা 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 যখন চার্ট রিড করি, আমরা বেসিক্যালি চেষ্টা করি প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে, প্রত্যেকটা ক্যান্ডেল রিড করতে। ঠিক আছে? এখন এই ক্যান্ডেল রিডিং 1 মিনিটের জন্য যা, ওই 1 মান্থের জন্য ওই তা, চেঞ্জ কিছু নাই। আমার কথা কি বুঝছেন? ওকে স্যার, বুঝতে পারছি। এখন চেঞ্জ যখন কোনো কিছু নাই, তার মানে হইলো যে, মনে করেন যে এই এই আমার রেড ক্যান্ডেল, এই আমার সরি গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এটা আমার গ্রিন ক্যান্ডেল, এইটা তো এক রকমের পড়ালেখা। কিন্তু আপনি যদি এই সেম জিনিস আপনি 1 মিনিটে যান, ওকে, সেম জিনিস 1 মিনিটে যান, আপনি যদি এইখান থেকে মার্কেটে, আমি আপনারা এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি এই জায়গা দেখার পর আপনি বলতে পারবেন যে মার্কেট মুভমেন্ট আপে যাচ্ছে। এইখানে ওকে, গিয়ে আপনারা আবার কনফার্মেশন দিয়েছে যে মার্কেট মুভমেন্ট আপে যাচ্ছে, এইখানে গিয়ে আপনারা আবার কনফার্মেশন মার্কেট মুভমেন্ট আপে যাচ্ছে। কিন্তু তাইলে কথা হইলো যে এইখানে আমরা কেন তাইলে শর্ট খুঁজতেছি? হ্যাঁ, শর্ট খোঁজার জন্য সেম জিনিস। তখন আমরা টাইম ফ্রেমের যে ব্রেকডাউনের হিসাব আছে না, যে আপনার টাইম ফ্রেম ব্রেকিং আপনি যত ভালো বুঝবেন, আপনি মার্কেটের তত বেশি চালাইতে পারবেন। মানে একটা সময় সার্টেন লেভেলে গিয়ে মনে হবে যে মার্কেট আমি নিজেই চালাইতেছি, মার্কেট মার্কেট আমারে চালাইতেছে না। বুঝছেন? এইটা জি, একটা জি একদম স্যার। একটা একদম মনে হবে একটা সময় গিয়ে। কারণ হইলো যে আপনি যদি মুভমেন্ট বোঝেন, আজকে আমরা প্রথম ক্লাসে যেটা করব, আমরা প্রথমত একটা সেটআপ শিখবো। দ্বিতীয় ক্লাসে যেটা শিখবো, দ্বিতীয় ক্লাসের হিসেবে আমরা যে জিনিস শিখবো সেটা হলো যে মার্কেটের এভরি ব্রেকআউট শিখবো। আর ব্রেকআউট যদি আপনি বুঝতে পারেন, ঠিক আছে, জি। ব্রেকআউট যদি আপনি বুঝতে পারেন, তাইলে মনে করবেন যে আপনার লাইফ সেটেল, আপনার মার্কেট রিডিং এর আর কোনো মানে কিছু বাকি নাই। প্রবলেম হবে না এরকম হ্যাঁ, স্যার। মানে ওই আমরা যেরকম, যদিও এটা এইভাবে বলা উচিত না, আমরা যেরকম যারা খুব ধার্মিক মানুষ কন্টিনিউয়াসলি জিকিরের মতো পড়তে থাকে না, লাইক আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা, জি, মার্কেটের একটা জিকির থাকে, একটা জিকির থাকে। জিকির হইলো যে এইরকম যে এভরি টাইম মার্কেট গিভ ইউ এ পুল ব্যাক, ইউ এন্ট্রি, কাম হিয়ার ইউ এন্টার, কাম হিয়ার ইউ জি, এন্টার, কাম হিয়ার ইউ এন্টার। নাও সমস্যা হইলো, সমস্যা হইলো যে আপনি যখন মানে যদি আমরা এইখানে বলি যে, যেই জিনিস আমরা এইখানে দেখতেছি, এইখানের কথা যদি বলি, ঠিক আছে, তাইলে এই আমার ব্রেকআউট, পুল ব্যাক করছে, রি এন্ট্রি নিল, এইটাও তো আমার ব্রেকআউট, তাই না? তো জি, পুল ব্যাক করছে এইখানে, হ্যাঁ। তারপর জি স্যার। আবার যদি বলি এইটা আমার ব্রেকআউট, এই এরিয়াটা আমার ব্রেকআউট, তো পুল ব্যাক করে এইটা তো আবার নিচে চলে আসছে। জি, জি, তারপরে এইটা আবার ব্রেকআউট, পুল ব্যাক করছে, কিন্তু মানে যদি সিস্টেমেটিক অ্যাপ্রোচের কথা বলি, এইগুলা তো অ্যাসেল খায়া যায়, অ্যাসেল খায়া যায়, কারণ এত জি, বড় অ্যাসেল আমরা ইউজ করি না। হ্যাঁ, তো ব্রেক, এখন কথা হলো তাইলে এই যে ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রি, ওইটা কিভাবে দেখবো? ওই ব্রেকআউট পুল ব্যাক এন্ট্রির জন্য আমাদের সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাইতে হবে। ঠিক আছে, জি স্যার। সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাইতে হবে। তাহলে আপনার সাথে আমি কিভাবে শুরু করব? একদম বেসিক থেকে শুরু করব, নাকি একটু মানে যে না ভাই আমি বেসিক টেসিক জানি, যেটা স্যার, তারপরও বেসিকটা একটু টাচ দিয়ে দেন। আমি তো জাস্ট আপনার ইউটিউব ভিডিওগুলো দেখছি, ওইখানে যেকোনো ধরনের স্যার আলহামদুলিল্লাহ আমি জানি। তারপরেও দেখেন, যদি একটা একটা জিনিস দেখেন, আমি আপনারা বলি, এই যে 14 এরিয়া আছে না, জি স্যার। এই যে টাচ করলো না, জি, আপনার ব্রেক ইভেন ট্রেডে চলে আসছে, মানে হইলো যে আপনার 1:2 কিন্তু হয়ে গেছে। আপনার হয়ে গেছে। স্টপ লস হলো 20 পিপস, আপনার অলরেডি 1:1, 1.5 হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, তাইলে এই প্রিসাইজনেস গুলো আমরা কিভাবে প্রেফার করি, মানে কিভাবে বুঝি, সেইটা আমরা আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, এনিওয়ে জি স্যার। আমরা একবার একবার একটু বেসিক ব্রিফ দিয়ে আসি, যেইটা আমি কালকে একবার ইউটিউবে আপলোড করছিলাম। তারপর আপনার সাথে আমি একদম রাফলি একটা কি বলে জিস্ট দিয়ে দেই। ঠিক আছে? স্যার, একটা কোয়েশ্চেন। হ্যাঁ, স্যার, ক্লাসের কি স্যার কোনো রেকর্ডিং ভিডিওটা যদি দিতেন তাহলে পরবর্তীতে দেখার জন্য আমার একটু সুবিধা হতো এটা। আপনি পাবেন আপনার জিনিস, এটা আপনারই সম্পদ, আপনি পাবেন। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা,
শোনেন মানে একটা 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 ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বলি মানে আমার কাছে আমরা হইলাম আমরা যেভাবে ট্রেডার হইছি আমরা কিন্তু কোর্স থেকে ট্রেডার হই নাই। কোর্স থেকে ট্রেডার হওয়া বোঝেন? কোর্স থেকে ট্রেডার হওয়ার মানে হইলো যে আপনি একটা কোর্সের অ্যাক্সেস পাইছেন, কোর্স শিখছেন, কোর্স শিখে ট্রেড করতেছেন, এইভাবে এইটারে বলে কোর্স থেকে ট্রেডার হওয়া, ঠিক আছে? কিন্তু মানুষ একটা জিনিস বোঝে না, এই মানে এইটা এইভাবে আমি বলতে চাই না, সেটা হইলো যে আপনার যদি মেন্টর না থাকে, আপ- আপনি যত চেষ্টা করেন আপনি এই মার্কেটে আগাইতে পারবেন না। স্যার এটা সত্য, এটা মানি স্যার। এখন এইটার রেফারেন্স আমি আপনার অন্য কয়েকটা জিনিস দেই। আপনার বয়স কত? স্যার 13 মতো স্যার। আপনার জব টপ করছেন কখনো, মানে জব টপ করেন কিংবা করছেন? 7 ইয়ার্স। হ্যাঁ, তাইলে আপনি বুঝবেন একটা জিনিস। আমরা যখন জব করি আমাদের অনেক ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করা হয় না? যেই জি যেই স্যার। যে হ্যাঁ, তারপরে কেন এই ট্রেনিং গুলা কেন? কারণ আপনি তো জব করেই ফেলতেছেন। আপনি তো জানেনই আপনার কাজ কি। জি। তারপরও কোম্পানি কেন নিজের টাকা পয়সা খরচ করে আপনারা কন্টিনিউয়াসলি ট্রেনিং এর উপর রাখে? স্যার এখানে তো অনেক রিজন আছে। ওনার কাজটা অনেক ইজিতে হয়ে যাবে। ওনার কোনো তার মানে এখানে কোনো লিকেজ থাকবে না। তারপরে ওনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তার মানে রিস্ক মুক্ত। হ্যাঁ, এন্ড আপনারা কন্টিনিউয়াসলি ট্রেন আপ করে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে মেন্টর হায়ার কইরা কইরা আইনা কখনো মোটিভেশনাল, কখনো ওয়ার্ক ইথিক্স এর একেকটার একেক জিনিসের ব্যাপার-ট্যাপার আছে না? তো জি স্যার অবশ্যই। এইগুলার কেন করা হয়? এইগুলার একটাই রিজন, যাতে আপনি কোম্পানির পলিসির সাথে মার্কেটের যে ফ্লো ওর সাথে আপনি কন্টিনিউয়াসলি আপডেটেড থাকেন। এন্ড আপনারে হাতে ধইরা কেউ বলাই দিতে পারে যে এইটা এই কাজ, এইটা ওই কাজ, এইখানে এইভাবে করতে হবে। আপনি জানেন। তারপর আপনারে বলে দেয় যে এটা এইভাবে ওইভাবে করতে হয়। বুঝছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এই স্যার আমি আকিজে জব করতাম। প্রায় ৭ বছর জব করছি আকিজে। তাই? জি স্যার। আমি একটাই জব করছি, একটা জায়গায়। শেষ। কেপিএমজি শেষ, কেপিএমজি প্রথম। এনিওয়ে, এখন শুরু করি। ঠিক আছে? শুরু করি অবশ্যই। বলতে যেটা মানে আমি নরমালি যেভাবে চার্ট রিড করি আরকি। হ্যাঁ? তো চার্ট রিডিং এর জন্য নরমালি আমাদের প্রথম যে জিনিস জানতে হয় যে টাইম এন্ড প্রাইসিং এর ব্যাপার। টাইম এন্ড প্রাইসিং। ওকে? টাইম এন্ড অবশ্যই। প্রাইসিং বলতে খুব কমপ্লেক্স কিছু না, মানুষ যেভাবে রিপ্রেজেন্ট করে। আমার টাইমিং প্রাইসিং বলতে এই মুহূর্তে 12টা 40 বাজে আমার টাইমে, রাইট? জি বারোটা স্যার। চল্লিশে আমার প্রাইস হইলো 30-14-তে, রাইট? জি। এখন এই জাস্ট সিম্পল, এই টাইমে প্রাইস আমার কোথায়, এই টাইমে প্রাইস আমার কোথায়, ঠিক আছে? এখন এইটার রিপ্রেজেন্টেশন হয় এইভাবে, প্রাইস যেইখানে আছে এটা কি আমার প্রিভিয়াস ব্রেকআউটের উপরে নাকি নিচে, তখন গিয়ে আমার কাজটা শুরু করতে হয় যে আমার ব্রেকআউট এইখানে প্রিভিয়াস ব্রেকআউট প্রিভিয়াস ব্রেকআউট এইখানে আর আমার মার্কেট এখন এইখানে, তার মানে যদি এইখান থেকে এইখানে আসে, বেসড অন দ্য অ্যানালাইসিস আমরা দেখবো যে মার্কেট কি করে এইখানে আসার পর। বুঝতেছেন আমার কথা? জি স্যার। এখন এই এই যে প্রাইসিং এর ম্যাটার, এই প্রাইসিং এর ম্যাটারে আমরা সেকেন্ডলি যেটা চুজ করি সেটা হলো চার্ট রিডিং অথবা ক্যান্ডেল রিডিং এর ম্যাটার চুজ করি। চার্ট অথবা ক্যান্ডেল রিডিং। তো চার্ট আর ক্যান্ডেল আমরা কিভাবে রিড করি? আমরা বিলিভ করি যে প্রত্যেকটা যে ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের একটা না একটা জিনিস রিপ্রেজেন্ট করে অলওয়েজ। ওকে? প্রত্যেকটা ওকে। ক্যান্ডেল আমাদের কিছু না কিছু রিপ্রেজেন্ট করে। এখন এই রিপ্রেজেন্টেশন আবার আসে দুই ভাবে। একটা হইলো যে বাই হিসেবে, একটা হইলো যে সেল হিসেবে। ক্লিয়ার? বাই জি স্যার। হিসেবে, সেল হিসেবে। সেম তারপরে যেটা আসে যে তাই বাই সেলের যে রিপ্রেজেন্টেশন, বাই সেলের রিপ্রেজেন্টেশন আসে যেমন নরমালি আমরা যেটা বলি যে যদি এইটা আমার মনে করেন ক্যান্ডেল হয়, হ্যাঁ? এইটা আমার ক্যান্ডেল হয়। এখন এই জিনিস দেখে আপনার কাছে বলা মুশকিল যে এইটা অ্যাকচুয়ালি কি ক্যান্ডেল। কারণ আপনার কাছে কোনো ডাটাই নাই। ডাটাই নেই। হ্যাঁ? এখন এইটা এমন হইতে পারে যে এই মার্কেটের ওপেনিং এইখানেও হইতে পারে, ওপেনিং এইখানেও হইতে পারে ওপেনিং। হ্যাঁ, ২ টা ভাবে আপনি এখন বুঝা মুশকিল। কিন্তু ওই জিনিসটা সুবিধা করার জন্য আমাদের যেটা করা হইছে, আমরা ওই কালার রিপ্রেজেন্টেশন এ চলে যাই। এখন যদি এইটা এই কালারে চলে আসে আপনি বলতে পারেন যে রাইট এইটা আমার সেল ক্যান্ডেল, রাইট? এটা আমার সেল ক্যান্ডেল। তার মানে ইজিলি বলতে পারতেছেন যে আপনার এই সেলের ওপেনিংটা উপরে, ক্লোজিংটা নিচে। ক্লোজিংটা নিচে, রাইট? তো জি স্যার। যেইটা একদম প্রথমে বললাম না যে প্রাইস এন্ড টাইমিং, প্রাইস এন্ড টাইমিং। তো প্রাইস এন্ড টাইমিং কেন লাগে? এমনও তো হইতে পারে এটা আপনার 1 আওয়ারের চার্ট, 1 আওয়ারের ক্যান্ডেল। ওপেনিং আপনি দেখলেন, ক্লোজিং দেখলেন, কিন্তু এইটা যে ওপেন হইছে এটা মনে করেন যে 12টায় ওপেন হইছে, ঠিক আছে? জি এইটা স্যার। যে ক্লোজ হইছে এইটা আপনার 1টার সময় ক্লোজ হইছে। কিন্তু এমনও তো হইতে পারে 12টা 20 এ মার্কেট এইখানে ছিল। ওই টাইমে প্রাইস এইখানে ছিল।
আবার 12:55 মার্কেট এইখানে ছিল, রাইট? জি স্যার। তখন এই যে প্রাইস এন্ড টাইমিং এর রিপ্রেজেন্টেশন এইখানে ক্যান্ডেল দ্বারা করলো না, জি। তখন ওইটারে আমরা ওই ওয়েচেলসি মডেলে নিয়ে যাই। একটা ওয়েচেলসের ভিডিও আছে না আমার চ্যানেলে? জি স্যার, তখন ওইচি আমরা বিসি আর ওইসি এরকম হ্যাঁ হ্যাঁ ২ টা। ওয়েচেলসির মডেলে নিয়ে যাই, ঠিক আছে? তো এখন যেটা দেখতে হয় আমাদের সেটা হলো যে এই এই প্রত্যেকটা ক্যান্ডেলের সাথে আমার কি থাকে, উইকস থাকে। মোস্ট লাইক আপনি যদি দেখেন, খুব রেয়ারলি আপনি দেখবেন যে ক্যান্ডেলে আপনার উইকস নাই, খুব রেয়ারলি। হ্যাঁ, কিন্তু মোস্ট 99.9% ক্যান্ডেলে আপনার উইকস থাকে, তাই না? উইকস জি থাকে। স্যার। উইকস কি রিপ্রেজেন্ট করে? ওই যে টাইমিং এন্ড প্রাইস। এন্ড রিমেইনিং টাইমিং। যেটা থাকে সেটা আমাদের থাকে যে এই যে ওপেন হইলো, হাই গেল, লো গেল, এইখানে আসার পরে ক্লোজ হইলো। তো ওই এই যে ক্যান্ডেলের এই যে স্কেলিটনের যে হিসাব কিতাব, এই ক্যান্ডেলের স্কেলিটনের হিসাব কিতাবে আমরা কি বলি? ওপেন, হাই, লো, ক্লোজ ওইচি। দিয়ে অথবা ওয়েচেলসি দিয়ে আমরা মেজারমেন্টে চলে যাই। হ্যাঁ। ঠিক আছে? জি সেম স্যার। জিনিস, সেম জিনিস লাগে হইলো আমাদের গ্রিন ক্যান্ডেলের জন্য। যেমন এই ক্যান্ডেল একদম ক্লিয়ারলি আমাদের রিপ্রেজেন্ট করতেছে যে এটা আমার বাই ক্যান্ডেল, রাইট? এটা আমার বাই ক্যান্ডেল। এন্ড বাই ক্যান্ডেলের স্টার্টিং কোথায় হয়? বটমে, স্টার্টিং রাইট? পয়েন্ট বটমে, বটমে, দেন কামস ডাউন, গোজ আপ এন্ড ক্লোজ, দেন ক্লোজ। রাইট? সো এইটা হইলো আমার ও এইচ এল সি, আর এইটা হইলো আমার ও এল ও এই এইচ ও সি, এল এইচ সি। রাইট? সো এই জি। ডিফারেন্স, নামে ডিফারেন্স, কাজে খুব একটা ডিফারেন্স নাই। ঠিক আছে? আচ্ছা। নামে ডিফারেন্স, জি। কাজে খুব একটা ডিফারেন্স নাই। তো যখন কাজের খুব একটা ডিফারেন্স থাকে না, কিন্তু আমাদের কাছে এটার একটা কাজ থাকে। কাজ হইলো যে, যেমন ধরেন আমরা কেন, কারণ আমাদের নরমালি মানুষ যেভাবে চার্ট রিড করে, আপনার পাস্ট এক্সপেরিয়েন্স এর কথা যদি আমি বলি, ঠিক আছে? পাস্ট জি। এক্সপেরিয়েন্স আপনার কাছে এটা হ্যামার বার, এটা হ্যাঁ। এইটাও হ্যামার, তাই না? অথবা জি। এইটা আপনার কাছে ডোজি, এইটা আমি জানি না এটা ডোজি কি, পিন বার টিন বার, যা এটা হয়তো পিন বার টিন বার হইতে এটা পারে, পিন হ্যাঁ? মাস্টার। জি। তো এই যে ডিফারেন্সিয়েশন অফ দা ক্যান্ডেল নেম, আমার কাছে এরকম কোনো কিছু নাই। আমার কাছে এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? ইন্টারেস্টিং। তো আমার কাছে যেটা হইলো যে এই ওয়ে চেলসির উপর বেস করে এভরিথিং, অ্যান্ড এভরিথিং বলতে যে এই এই যে পার্টিকুলার ক্যান্ডেল, মনে করেন এই যে পার্টিকুলার ক্যান্ডেল, ওকে, জি। এই পার্টিকুলার ক্যান্ডেলের যেটা এই যে ওপেন এন্ড ক্লোজ হইলো, হাই এন্ড লো হইলো, তো আমার ওয়ে চেলসি আমার ওই হেল্প করে যে আমার যদি এই হাই এন্ড লো ব্রেকআউট করে তখন আমরা একটা ফরমেশনে চলে যাই। হ্যাঁ, একটা ফরমেশনে চলে যাই। এখন সেকেন্ড টপিক যদি আসতে হয় সেটা আমি বলি যে চার্টে যেহেতু আমার অনলি দুইটাই কালার, রাইট? রেড এন্ড গ্রিন যেটা আমার গ্যারান্টি। রিপ্রেজেন্ট করে। তো যেহেতু এই দুইটাই আমার কালার, এই দুইটা কালারে আমার যেটা হয় যে আমার বুঝতে সুবিধা হয় যে কোনটা গ্রিন এন্ড কোনটা রেড কালার, রাইট? এন্ড গ্রিন জি। আমার রিপ্রেজেন্ট করে বাই, সেল আমার রিপ্রেজেন্ট করে, সরি হ্যাঁ, সেল আমার রিপ্রেজেন্ট রেড। করে রেড, রাইট? রেড। রেড। দ্বিতীয় কথা হইলো যে আমার কাছে যেটা হয় যে মার্কেটে যাই দেখি আমার কাছে সব কিছু কম্বিনেশন অফ এই দুইটা কালার, সবকিছু। আমার কথা কি হয়তো বা প্রথম দিকে একটু উইয়ার্ড লাগে শুনতে, কেমন আমি আপনার বলি, যেমন আমি যদি আপনার এই এরিয়াটা দেখাই, ওকে, এই এরিয়াটা দেখাই, আমার চার্ট দেখতেছেন না আপনি ভাইয়া? জি স্যার, চার্ট দেখতে হচ্ছে। তো আমি মাত্র বললাম যে সবকিছু কম্বিনেশন। আচ্ছা, তার আগে আমি কম্বিনেশনের একটা ডেফিনেশন দিয়ে আসি। কম্বিনেশন সবসময় ক্রিয়েট হয় আপনার লাইক তালা চাবি আমরা ইউজ করি, তালা চাবি লাগে কম্বিনেশন, রাইট? তালা তালা তো কম্বিনেশন হয় না। তালা তালা কম্বিনেশন হয়। জি। তালার জন্য চাবি লাগে, তো চাবি তো চাবি। কম্বিনেশন। এন্ড সেকেন্ড রুলস আপনি যদি ওইভাবে বলেন তাহলে ওই যে ছেলে মেয়ে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ হয় কম্বিনেশন। ছেলে ছেলে হইলে এটা আমাদের কালচারে নাই কিন্তু গে কালচারে আছে। ছেলে ঠিক ছেলে আছে। জি। কম্বিনেশন হয় কিন্তু আমাদের কালচারে এটা নাই। তাইলে আমরা একদম ওই ন্যাচারাল রুলস যেটা বলে আর কি ওইটাতেই ফলো করব, ঠিক আছে? ন্যাচারাল ওকে, রুলস ওকে। অনুযায়ী আপনার কম্বিনেশন ক্রিয়েট হইতে হইলে অপোজিট জিনিস লাগে, অপোজিট জিনিস লাগে, রাইট? অপোজিট জি জিনিস। স্যার। এখন অপোজিট জিনিস বলতে তাইলে একদম সিম্পলি যদি আমরা চিন্তা করি, এই যদি হয় আমার গ্রিন গ্রিন ক্যান্ডেল, তাহলে আমার অপোজিট তো, অপোজিট তো রেড। যদি বলি রেড আসবে, এটা স্বাভাবিক। স্বাভাবিক। এখন এখন আমি এইমাত্র যেটা বললাম যে মার্কেটে সবই তো কম্বিনেশন, তার মানে এইটা যদি রেড হয়, রিপ্রেজেন্টেশনটা এইখান থেকে শুরু যদি হয়, রাইট? তো এইটা জি স্যার। যদি রেড হয় তখন গিয়ে আমার কম্বিনেশন ফুলফিল হয়, কম্বিনেশন ফুলফিল হয়, তাই না? জি কিন্তু স্যার। কথা হইলো যে মার্কেটে সব যদি কম্বিনেশন হয় তাহলে তো আমরা এরকমও দেখি যে কন্টিনিউয়াস বুল মোড, হয় না?
জি স্যার, হয় এটা। লাইক মানে একদম পারফেক্ট এক্সাম্পল যদি আমরা দেখাইতে চাই, মনে করেন যে এইখান থেকে এইখানের কথা বলি, তাইলে যেইটুকু আমরা চার্টে দেখি, তো আপনার কাছে মনে হবে যে ওকে ফাইন, আপনি এইমাত্র যা যা বললেন, তাইলে এইখানে আমার রেড আছে, গ্রিন আছে, আমার কম্বিনেশন ফুলফিল, গ্রিন রেড কম্বিনেশন ফুলফিল, রেড গ্রিন কম্বিনেশন ফুলফিল, ওকে। ওকে স্যার। কম্বিনেশন, আমি জাস্ট একটু ফার্স্ট কম্বিনেশন গুলো বলি, এইটাও কম্বিনেশন, এইটা কম্বিনেশন, এইটা কম্বিনেশন, এইটা কম্বিনেশন, এইটা কম্বিনেশন, এইখানে নাই, এইটা কম্বিনেশন, এইটা কম্বিনেশন, রাইট, এইটা জি স্যার। কম্বিনেশন, এইটা কম্বিনেশন, কম্বিনেশন হয়, কম্বিনেশন হয়, তো লাইক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা কম্বিনেশন আছে আমার এই চার্টে, ওকে, 15টা জি। কম্বিনেশন আছে। কিন্তু আমি যদি ক্যান্ডেল মেজারমেন্ট করি ফ্রম হিয়ার টু হিয়ার, তাইলে আমার কিন্তু ক্যান্ডেল আছে 38টা। 38 টা, 38 হ্যাঁ, 38টা ক্যান্ডেল আছে। তো 38টা ক্যান্ডেলে তো আমার আরো, যেমন আমরা তাইলে কোন কোন এরিয়া গুলো কম্বিনেশন হিসেবে চুজ করি নাই, যেমন এইখান থেকে এইখানে আমাদের কম্বিনেশন নাই, এইখান থেকে এইখানে আমাদের কম্বিনেশন নাই, রাইট, জি এইখান স্যার। থেকে এইখানে আমাদের কম্বিনেশন নাই, আবার এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমাদের কম্বিনেশন নাই। যেটা আমি মাত্রই বললাম যে যদি সবকিছুই কম্বিনেশন হয়, তাহলে আমারই কথার সাথে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড হয়ে যায়, যে এইটা তো হইলো না, হ্যাঁ, এইগুলা তো মিললো না, তাইলে তখন আমরা করি কি, ওই যে বললাম না যে আপনি মার্কেটে তখনই মাস্টার যখন আপনার মাল্টি টাইম ফ্রেমিং ইজ ওকে। আপনি যত ফাস্ট মাল্টি টাইম ফ্রেম বলতে, এখন মনে করেন যে এই হইলো আমার একটা এরিয়া যেটাতে আমার কম্বিনেশন এরিয়া তো না, এটা তো আমার কম্বিনেশন এরিয়া না, রাইট। জি স্যার। তো এখন আমরা যদি, এখন ওই যে বললাম যে যেহেতু কম্বিনেশন না, তখন আমরা করি কি, আমরা মাল্টি টাইম ফ্রেমিং এ চলে যাই। সো আপনার যেটা দরকার সেটা হলো টাইম ফ্রেম ডিগিং করা, যত ফাস্ট আপনি টাইম ফ্রেম ডিগ করবেন। সো এমন এরিয়া থাকবে না যে এই এরিয়াতে আপনার কম্বিনেশন আসবে না। একটু আগে যদি দেখেন এই লাইন ড্র করছে, এখানে কিছুই ছিল না, তখন আইসে এই এরিয়াতে এই কম্বিনেশন ক্রিয়েট হয়ে গেছে। জি স্যার। বুঝতে পারছি? ফায়ার থেকে একটু লোয়ারে শিফট হতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা মাল্টি টাইম ফ্রেমিং আমরা শিখবো, আমরা শিখবো। দ্বিতীয় কথা হইলো যে ওকে ফাইন, দ্বিতীয় কথা বলে কিছু না, এই কথার মধ্যেই থাকি আপাতত। তো এইটা হইলো আপনার যেটা আমি বললাম যে সবকিছুই কম্বিনেশন। কথা হইলো যে ওই যে সব নারী সুন্দর, এক একজনের চোখে এক একজন সুন্দর, এই আর কি। বুঝছেন না? জি, তো জি স্যার, জি। মার্কেটে সবই কম্বিনেশন, কথা হইলো যে আপনি কিভাবে খুঁজে বাই করতেছেন। খুঁজে বের করতেছি। তো ব্যাপারটা হলো এরকম যে প্রত্যেকটা নারী সুন্দর, এক একজনের কাছে এক একজন সুন্দর। জি স্যার। আচ্ছা, তো এখন কথা হলো যদি কম্বিনেশন, ওকে ফাইন, যে আমরা কম্বিনেশন বুঝলাম, তো কম্বিনেশন বুঝার পরের কাজ কি? তো এই প্রথম যেটা আমরা দেখলাম যে মার্কেটে এইরকম থাকে, যেটার সাথে আমরা টাইমিং প্রাইসিং এর একটা হিসাব থাকে, রাইট, টাইমিং প্রাইসিং এর হিসাব থাকে, যে টাইমিং প্রাইসিং আমাদের ওয়েচএলসি দেয়। তো ওয়েচএলসি যখন দেয় তখন আমরা চারটা পার্টে ডিভাইডেশনে নিয়ে আসি, লাইক এইরকম, আপার হাই, লোয়ার হাই, না নট আপার হাই, হাই লো, আর হইলো যে ওপেনিং এন্ড ক্লোজিং, রাইট। ওপেন। আচ্ছা, ওপেন ক্লোজিং ক্লোজারে আমরা একটু ডিফারেন্ট কালারে মার্ক করে দেই, ঠিক আছে, আর একটু মোটা করে দেই, তাইলে বেটার হবে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখন কথা হলো যে আম, আমরা এই চারটা জিনিস যখন, চারটা পয়েন্ট আউট এরিয়া যখন পয়েন্ট আউট করে ফেললাম, চারটা এরিয়া যখন পয়েন্ট আউট করে ফেললাম, তখন আমরা গিয়ে বললাম যে ওকে, আমরা তো পেয়ে গেলাম, যা পাওয়ার যা দেখার জন্য আমরা পেয়ে গেলাম, রাইট। তো জি স্যার। এরপরে যেটা আমাদের খুঁজতে হয়, এরপরে আমাদের খুঁজতে হয় কম্বিনেশন। হ্যাঁ, কম্বিনেশন খুঁজতে হয়। কম্বিনেশন খুঁজতে হলে আমাদের, আপনি যেহেতু একদম রিপ্রেজেন্ট করতেছে এইটা কি কালার হিসেবে, বলিস। বলিস, তো কম্বিনেশনের জন্য আপনার কি কালার লাগবে? বেশ কালার লাগবে স্যার, রেড কালার। ওকে ফাইন, সো মনে করেন যে এটা আপনার ব্যারিশ হিসেবে আসলো, ঠিক আছে, ব্যারিশ জি। হিসেবে আসলো, তার মানে অ্যাকর্ডিং টু দ্য রুলস আপনার কম্বিনেশন কিন্তু ফুলফিলড। জি। ওই সেম জিনিস যেটা আমি লাস্ট এক্সাম্পলেও যদি শুনে থাকেন, আমি বলছিলাম যে কম্বিনেশন মানে হইলো অপোজিট, অপোজিট মানে হইলো যে ছেলে মেয়ে অথবা হাজবেন্ড ওয়াইফ। তো হাজবেন্ড ওয়াইফের নেচার কি, আমরা বিয়ে করছি জাস্ট, রাইট, জাস্ট গেট জি ম্যারিড। স্যার। তো ম্যারেজের তো একটা ইয়ে থাকে, কি বলে, ফান্ডামেন্টাল একটা রিজন থাকে, আউটকামিং থাকে, মানে এমন তো না যে ম্যারেজ দরকার তাই করে ফেলে, এমন কিন্তু না। প্রথমে ওকে। অনেক সময় মনে হয় যে দরকার তাই করে ফেলে, যেটা আমাদের ক্যান্ডেলের সাথেও হয়, যে কম্বিনেশন হয়েছে কিন্তু কোনো আউটকাম নাই। ঠিক আছে। জি তো স্যার। তো ম্যারেজেরও এইরকম হয় যে ম্যারেজের ডেফিনেটলি একটা আউটকাম থাকে, যেটা হইলো যে একদম বেসিক আউটকাম, যেটা সেটা হলো আপনার নেক্সট জেনারেশন প্রডিউস করা। জি একদম স্যার। বেসিক, চাইলেও হবে না চাইলেও হবে, না নেক্সট চাইলেও হবে। জেনারেশন প্রডিউস হয়।
তো আমরা যখন মার্কেটে কম্বিনেশন পাই তখন আমাদের কম্বিনেশনের যে একদম প্রাইমারি পার্ট, কম্বিনেশনের প্রাইমারি পার্টে আমাদের যেটা হয় যে আমাদের নেক্সট জেনারেশন যেরকম আছে এইখানে আমাদের আরেকটা জিনিস আছে সেইটারে আমরা বলি ইনগালফিং। হ্যাঁ, এঙ্গেল। ওই যে প্রডিউস করা আর কি, কম্বিনেশন থেকে কিছু একটা প্রোডাকশনে আসা, রাইট? তো ওকে। তো এখন কথা হইলো যে মানে সারা জীবন তো এইরকম দেখছেন কি বলে, আমরা যে প্রোডাকশন পাই ওই প্রোডাকশনকে আমরা বলি ইনগালফিং মডেল, ঠিক আছে? তো ইনগালফিং এর আবার এই যে এইগুলা হইলো ইনগালফিং, ঠিক আছে? যেমন ধরেন আমি আপনার কাছে মানে এই যে এই এক্সাম্পল গুলা দেখতেছেন, এই জি এই এই এক্সাম্পল গুলারে বলে আর কি ইনগালফিং। এইটা ঠিক আছে, এইরকম বলে কিছু নাই আমাদের কাছে, জাস্ট এইরকম। কিন্তু আমাদের ইনগালফিং এর জন্য যেমন ধরেন ওকে ফাইন, দেখতেছেন না এইগুলাই এতদিন জি ধরে জি স্যার, দেখতে পাচ্ছি। এতদিন ধরে এইগুলারে আপনি বলতেন ইনগালফিং, কিন্তু এঙ্গেল। আমাদের জন্য যে ইনগালফিং, আমাদের জন্য ইনগালফিং একটু অকওয়ার্ড। অকওয়ার্ড হইলো এই কারণে যে আপনার যখন কোনো একটা কম্বিনেশন ক্রিয়েট হয়, আপনার এই কম্বিনেশনের যেহেতু এটা গ্রিনের পরে রেড আসছে, গ্রিনের পরে রেড আসছে, তাই না? জি তাইলে জি আপনার প্রাইমারি যেটা অবজেক্টিভ সেটা আপনি সেল সেল কাইন্ড অফ এনগালফিং খুঁজবেন, তাই তো? সেল কাইন্ড অফ জি স্যার। এনগালফিং। তো সেল কাইন্ড অফ এনগালফিং খোঁজার জন্য আপনার যেটা করতে হবে যে এই যে লো মার্ক করলেন, এই লো কে ব্রেক আউট করতে হবে বডি দিয়ে। বডি দ্বারা ব্রেক করতে হবে। হ্যাঁ, বডি দিয়ে ব্রেক করতে হবে, ঠিক আছে? জি তো স্যার। বডি ব্রেকিং এর যে ইস্যু, যদি এটা বডি ব্রেক না হয়, এইখানে এসে স্টপ হয়ে যায়, আমরা স্টিল এটারে কাউন্ট করবো না, ওইখান তো অনেক দূরে। এইখানে এসেও যদি স্টপ হয়ে যায় আমরা এটার এনগালফিং হিসেবে কাউন্ট করব না, ওকে। ঠিক আছে? আমরা জি এইগুলোরে এনগালফিং হিসেবে কাউন্ট করবো না, আমাদের দরকার বডি ব্রেক। এখন ওই যে অনেক সময় হয় কি, আমি আপনার একটা জিনিস দেখাই যে মনে করেন এটা আপনার গ্রিন ক্যান্ডেল, ওকে? অনেক সময় প্রাইসের একটা ডিসক্রিপেন্সি হয়, ডিসক্রিপেন্সি বলতে অ্যাকর্ডিং টু দ্য রুলস এইখান থেকে আপনার নেক্সট প্রাইস ওপেন হওয়ার কথা, জি। কিন্তু অনেক সময় এমন হয় যে প্রাইস এইখানে ওপেন না হয়ে এইখানে ওপেন হয়েছে। গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এরকম। হ্যাঁ, এটা হইতে পারে। হ্যাঁ, এটা হইতে পারে। এইটা কেন হয়? এইটা এই ফিডে হয়। আমরা যে ফিড ইউজ করি, মানে আমরা যে চার্ট ফিড ইউজ করি এই ফিডে হয়। আপনি যদি র ফিড ইউজ করেন ওইখানে হয় না। ঠিক আছে? জি র জি ফিড স্যার। র ফিড আমার টিমের একজন ইউজ করে। আমার যে টিম, ওই টিমের $15,000 দেয় মনে হয় মান্থলি। তো ওরে সর্বনাশ স্যার, এটা পে করাই তো কঠিন কাজ। র ফিডে এরকম হয় না, এই চার্টে এরকম হয়। তো এখন কথা হইলো যে স্টিল এইটা আমাদের জন্য সমস্যা না, আমাদের সমস্যা হইলো আমার এই লো ব্রেক করতেছে কিনা, ঠিক আছে? এই লো আয় যদি যা ইচ্ছা হয়ে যায় স্যার, সেটা সমস্যা না। না, আমার এই লো যদি ব্রেক করে তাইলে আমি বলবো যে এটা আমার এনগালফিং। আবার এমন ওকে হয়তো স্যার। ওই যে প্রাইস ডিসক্রিপেন্সি সেম, এটা এইখানে ওপেন না হয় এইখানে ওপেন হইতে পারে, উই ডোন্ট কেয়ার, জি বুঝছেন? জি তাইলে স্যার। এই হইলো আমার ইনগালফিং এর হিসাব। এখন কথা হইলো যে অনেক সময় ইনগালফিং দুই ক্যান্ডেলে হয়, যেটা একদম এই যে রেগুলার প্যাটার্নে মানুষ যেটার ইনগালফিং বলে আর কি। তো এইটা দুই ক্যান্ডেলে হয়, রাইট? এটা দুই ক্যান্ডেলে হয়। যদি এটা দুই ক্যান্ডেলে ক্রিয়েট হয়ে যায় তখন আমরা এটারে বলি রেগুলার ইনগালফিং। ক্লিয়ার? রেগুলার। ওকে স্যার। মার্কেটের তালা মারা বোঝেন? জি না স্যার। তালা মারা হইলো এইরকম, এই যে এইরকম, এই এরিয়াতে তালা মারা দিবেন, মার্কেট মুভ করবে, আপ করবে, যাই করবে, জায়গা মতো আইসা সেই স্ট্রাগল করা শুরু করে দিবে। এই যে এইরকম আর কি, এই যে এই এই এরিয়াতে আমরা তালা মারা দিয়েছিলাম, আমার এই এরিয়াতে। জি এখন স্যার। এখন দেখেন কি শুরু করছে এখানে এসে, ওই আপনি সেশন শুরুতে আমি যেটা দেখাইছিলাম আর কি, জি 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 স্যার। বুঝছেন? জি। আচ্ছা, আচ্ছা আসতেছি খাবারে। মাউস কই আমার, কোন কোন মনিটরে? আচ্ছা আচ্ছা, তো রেগুলার এনগালফিং এর হিসাব কিতাব বুঝছেন ভাইয়া? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আবার এই হইলো আপনার মনে করেন যে ক্যান্ডেল, ওকে? ওকে। হাই এন্ড লো মার্ক করলেন, হাই মার্কিং হইলো, লো মার্কিং হইলো, ওকে? জি স্যার। এখন হাই মার্কিং এন্ড লো মার্কিং হইলেই তো, এখন ওই যে বললাম যে অনেক সময় এইটা তো জাস্ট আপনার কম্বিনেশন হইলো, জি কম্বিনেশন। এখন এমনও তো হইতে পারে এই লো ব্রেক করতে অনেক সময় নিতে পারে,
অনেকগুলা ক্যান্ডেল হইতে পারে। মানে 3-4টা ক্যান্ডেল হয়ে যেতে পারে এরকম। আমরা তো কোটেক্স ট্রেডার না, ঠিক আছে? জি স্যার। তো এইখান থেকে এইখানে হয়তো অনেক ক্যান্ডেল, এটা এমন হইতে পারে যে মোর দেন 2 ক্যান্ডেল, ইভেন হইতে পারে 5 6 7 8 ক্যান্ডেল হইতে পারে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত না আপনার এই লো ব্রেক করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এইটারে সেম কালার কিন্তু সেম থাকতে হবে, গ্রিনের পরে তাহলে রেড জি রেড স্যার। রেড রেডই থাকতে হবে। যখনই তার একটা মাঝখানে যদি একটা গ্রিন আসে তাহলে তো আসতেছি। নতুন করে কাউন্ট হবে। হ্যাঁ, আসতেছি, আমি ওটা দেখাই দিব। তো ওকে স্যার। যদি এই এরিয়াটা ব্রেক করে তখন আপনি বলবেন যে এইটা আমার এনগালফিং, তবে যেহেতু এটা 2 ক্যান্ডেলের বেশি নিছে তখন আমরা এটারে বলি ইরেগুলার, ঠিক আছে? এখন ওকে যেইটা আপনি মাত্র বললেন, এটা ভেরি ইজি, নট ইজি, একদম কমন ম্যাটার যে এই মার্কেট রেড হইলো, পরেরটা রেড হইলো, এইখানে আবার গ্রিন হয়ে গেছে এইখানে, ঠিক আছে? তো জি স্যার। এটা যদি গ্রিন হয়ে যায়, দুইটা জিনিস হইলো, এক, এই পার্টিকুলার ক্যান্ডেলটা কিন্তু আপনার একটা এনগালফিং বাই দিয়ে দিছে। ফিঙ্গার ফিঙ্গার। হ্যাঁ, আবার যদি ছোট হয় তো তাও সমস্যা নাই, এটা দেয় নাই, কিন্তু আপনার যে কম্বিনেশনের রিডিং এটা চেঞ্জ হয়ে যাবে, এই হাই অ্যান্ড লো ওইখানে না থেকে এইখানে চলে আসবে, এখানে চলে আসে। ঠিক আছে? তার জি মানে স্যার। আপনারা দেখতে হবে যে এইটা যখন ব্রেক করবে বডি দিয়ে, তখন এটা আবার সেম জিনিস, এক ক্যান্ডেলও হইতে পারে, 10 ক্যান্ডেলও হইতে পারে, ডাজন্ট ম্যাটার। দেন। ওকে, তো ওকে যদি স্যার। এক ক্যান্ডেলে হয় আমরা বলি রেগুলার, 2 ক্যান্ডেলে হইলে আমরা বলি ইরেগুলার। এরকম। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ কালচার, একটু আবার আমাদের এক্সাম্পলে ফিরে যাই, সেটা হলো যে যখন আপনার বাচ্চা কাচ্চা হয় তখন আপনার অনেক এক্সপেকটেশন থাকে বাচ্চা কাচ্চা থেকে, এই করবে সেই করবে, হ্যাঁ না? ডাক্তার, ইঞ্জিনিয়ার কত হ্যাঁ কিছু। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো আমাদেরও এরকম এনগালফিং থেকে এক্সপেকটেশন থাকে। এক্সপেকটেশন হইলো যে যেহেতু এটা আমার সেল এনগালফিং, আমরা বিলিভ করি যে মার্কেট যদি সেল এনগালফিং এ যায় ওখান থেকে সেল হবে। সেরকম। আবার যদি বাই এনগালফিং হয় তাহলে আমরা বিলিভ করি যে মার্কেট যদি বাই এনগালফিং এ যায় ওইখান থেকে বাই হবে। ক্লিয়ার? বাই। জি স্যার। আচ্ছা, এই গেল মোটামুটি বেসিক কথাবার্তা। তার আগে আমি আপনার একটু বেসিক দেখাই আনি। যেমন ধরেন মানে এইটা হইলো আমার এনগালফিং বাই, ওকে? এটা হইলো আমার এনগালফিং বাই, হ্যাঁ? জি স্যার। এইটা হইলো আমার এনগালফিং সেল। তো এখন কথা হইলো যে অ্যাকর্ডিং টু দ্য রুলস এইখানে আসার পর বাই হওয়ার কথা, কিন্তু হয় নাই। এটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু জি স্যার। এইখানে যেটা হইলো এটা সেল হইলো, তো মার্কেট কিন্তু এই সেলে গিয়ে রেসপেক্ট করে পড়ছে। এইখানে আবার সেল হইলো, মার্কেট এই সেলে গিয়ে রেসপেক্ট করে পড়ছে, তাই না? জি তারপরে স্যার। এইখানে যে সেল, এইখানে আর মার্কেট মনে হয় যায় নাই, গেলে হয়তো পড়ার চান্স আছে, ঠিক আছে? জি এইখানে স্যার। যে সেল, এইখানে মার্কেট সেল ক্রিয়েট করে পড়ে গেছে, ঠিক আছে? করে দিছি। এই জি হইলো স্যার। আমাদের টুকটাক এক্সপেকটেশন। সো ফার গুড। জি স্যার। 40 পিপের ট্রেড ডান। ডান। মানে আপনি তো আমার এখনো বিশ্বাস করেন না। ধরেন আপনি যখন একদম শুরু করছেন তখন এখানে জোন করা ছিল, বিশ্বাস করলে নিয়ে নিতেন ওই ট্রেড। না স্যার আমার ট্রেড স্যার আমি নিতে চাইছি বাট না, পিছিয়ে নিয়েন না, আছি তো এই নিয়েন না, জন্য নিয়েন না, আমি আপনারে স্যারের বলবো, আপডেট নিতে আপনার নিই। যখন ট্রেডিং করা দরকার আমি আপনাকে বলবো কখন করবো। আপনার এখনো জি সময় স্যার। হয়নি। আপনি আমার সাথে সাথে চলেন। কত লস করছেন? 10 লাখ, 20 লাখ, 1 কোটি? 1 বছর আগে না আবার স্যার বাড়াই দিন। এরকম না। $400-500 মতো। আল্লাহ, 4-500 ডলার তো 1-2 দিনে কভার করতে পারবেন। ইনশাআল্লাহ স্যার। স্যার আমি আসলে অনেক এক্সাইটেড ছিলাম যে আমি $800 স্যারের কোর্স ফি আমি এটা ম্যানেজ করে বসে আছি যে আদৌ কোর্সটা পাবো কিনা। আমি ওইভাবে নেই না, এখন হচ্ছে কি আমি অনেক ব্রেকে আছি ধরতে গেলে, আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতেছি না এখন, লম্বা লিস্ট আমার কাছে এখন। জি স্যার এটা বুঝতে পারি আসলে আপনার যে গ্রুপে মাঝে মধ্যে দেখি আপনার ওই যে স্যার ফরেক্স ট্রেডিং বাংলাতে মাঝে মধ্যে কমেন্ট সেকশন অন করে দেন। হ্যাঁ, মাঝে মধ্যে আমি এটা ফলো করি আপনার অনেক স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে। ওই চ্যানেলের। জি স্যার এই যে ফরেক্স ট্রেডিং বাংলা যেটা আচ্ছা 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 আচ্ছা। এটাতে আমি ওনাদের জিজ্ঞাসা করি যে স্যারের কোর্সটা কিভাবে পাবো। তো একজন কি জানেন নামটা স্যার এক্সাক্ট নামটা মনে নাই তো উনি বলতেছে যে দিস ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইন ইউর লাইফ জাস্ট টেক ইট। তার মানে আমার ইমোশনটা আরো বাইরে গেল এখানে। বুঝছি, আপনি ওই বাংলা চ্যানেলে নাই, আপনি ডিসকাশন চ্যানেলের কথা বলতেছেন। ডিসকাশন চ্যানেল জি স্যার এটাই। ডিসকাশনের, হ্যাঁ, ডিসকাশন। ডিসকাশনের কথা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এনিওয়ে, এখন এই পর্যন্ত যেটা আমরা বেসিকের কথা বললাম, বেসিক তো হইলো, রাইট? বেসিক তো জি হইলো। জাস্ট একটা মিনিট।